হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেক দিন ভিডিও করা হয় না, তো বলতে গেলে ছেলের জন্যই। তো অনেকেই বলবে যে আমরা তো ভিডিও করি, আমারও তো বাচ্চা আছে। তো আমার বাচ্চা খুবই জ্বালায়, তো সবার তো সমান হয় না। তারপর আমি ছেলের ভিডিও কম বেশি দিয়েছি, ছেলের রিলসগুলোও দিয়েছি, আমারও রিলস কিছু দিয়েছি, কিন্তু মানে বড় বড় ভিডিওগুলো বানানো হয় না। ছেলের ছোটোখাটো ভিডিও আমি কিন্তু ছাড়তাম। তো এখন থেকে ভাবছি যে আবার মানে নতুন করে আগের মতন ভিডিও করব, বড় বড় ভিডিওগুলো ছাড়বো। তাই আজকে থেকে শুরু করলাম। আজকে রবিবার, তো আজকে অনেক কিছু রান্না হবে। তো এখন আমি ডিম রান্না করবো, তো সেটা তোমাদেরকে আমি দেখাই। তো এই দেখো, যে ডিম করবো সব রাত্রিবেলা আমি কেটে কুটে রেখে দিয়েছি। এই যে চাটনি করব আমের, আর এই যে মশলা টশলা করে রেখেছি এই যে। আর এই যে ছেলের জন্য করব, এই যে ছেলে এতটা খাবে না, তাও প্রেশারে বসিয়ে দেবো ডাল চাল দিয়ে। এমনি সময় আমি ভাত করেই সবজি দিয়ে খাওয়াই, ডাল হলে আলু সিদ্ধ দিয়ে খাওয়াই। তো ওই মানে মেখে চেখে খাওয়াবো, এমনি খেতে চাই না। চাল কম নেবো, ডাল কম নেবো, সবজি দিয়ে খাওয়াবো। আর তাই ডিম করবো, আর করবো মাংস। তো চলো ডিমটা করে নিই। ওদের একটা কথা বলে দিই, আমার গলা কিন্তু মানে দুদিন পর পরই খারাপ হয়, আর ঠান্ডা জল খাই আর গলা ভেঙে যায়, তাই বেশি জোরে কথা বলতে পারছি না। চলো ডিমের ঝোলটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। যখন মাংসটা করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ডিমের ঝোলটা মানে যখন হয়ে যাবে তো কষানো, তখন আমি তোমাকে দেখাবো। কারণ এভাবে ধরে ধরে না হয় না, স্ট্যান্ড থাকলে ভালো হয়। আর এভাবে মানে স্ট্যান্ড আছে একটা, সেরকম ঠিক জুতের না, ধরে ধরে যে দেখাবো এটা করছি ওটা করছি, এটা হয় না। তো চলো আমি মানে হয় না, মানে কেউ যদি থাকতো সাহায্য করতো তাহলে হয়, আমি নিজে নিজে যেহেতু করছি। তো চলো এখন 9টা বাজে, ডিমের ঝোলটা করে নিই। তো আজকে কয় তারিখ? ও, আজকে 27 তারিখ, জুলাই মাসের 27 তারিখ। তো আজকে থেকে ভিডিওটা কিন্তু আমি শুরু করছি, মানে 2025 সালের জুলাই মাসের 27 তারিখ, রবিবার। তো চলো আমি ডিমের ঝোলটা বসিয়ে নিই। বেশি বক বক করছি কারণ এমনি সময় হাজব্যান্ড ডিউটিতে যায়। এতদিন যেহেতু 8টার মধ্যে যেত, তো আমার 6:30 7টার মধ্যে উঠে রান্নাবান্না করে দিতে হতো। তারপর এখন আবার 9টা 9:30টায় যায়। তো আমার ওরকম 8টার মধ্যে উঠে রান্নাবান্না করে দিত। আজকে ছুটি আছে, তো আজকে 9টা বেজে গেছে আমার উঠতে। এখন আমার গোপাল তুলতে হবে, গোপাল তুলে নিতে। চলো রান্না কিছুটা বসিয়ে দিয়ে তারপরে গোপাল যখন তুলবো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। সব কিছু দেখাতে পারছি না, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এদিকে মায়ের ডিমের ঝোলটা বসিয়ে দিলাম, মানে একদম মাখা মাখা করবো আলু দিয়ে। যেহেতু পোলাও হবে আজকে, একটু পোলাও খাবো একবেলা, দুপুরবেলা রাত্রিবেলা ভাত খাবো। তো ওই জন্য এখন পোলাও করবো, তাই পোলাওর জন্য একদম কষা কষা। মা বলছে আলু দিবি না রাত্রিবেলা, মা তো খেতে চায় না রাত্রিবেলা যেহেতু, তা বলে আলু দিস না, একদম কষা কষা করবি। আর এই যে চাটনিটাও বসিয়ে দিলাম। তো এখানে আমি বলে দিই কী কী দিয়েছি। হলুদ মানে যেরকম দেয়, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে মিট মশলা এগুলো দিয়েছি। আর মশলা দিয়েছি মানে পেঁয়াজটা ভেজে দিয়েছি, তারপরে লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, আর হলো গিয়ে কী জানো, আর আর হলো এই আদা আর রসুনের পেস্টটা দিয়েছি। তো এটা হোক, এটা এখনই হয়ে যাবে। আর এখানে হলুদ আর লবণ দিয়ে একটুখানি মানে তেল দিয়েছি ফার্স্টে, এখানেও তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, এটা বলতে ভুলে গেছি। আর জিরে ফোড়ন দিয়েছি। তো এখানেও কি তেল দিয়েছি, মানে সর্ষের তেল দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি। তারপরে হলুদ আর লবণ দিয়ে ওই ডিমটা ভেজে নিয়েছি ফার্স্টে। ডিমটা যেহেতু সিদ্ধ করাই ছিল, যেহেতু আমি আগের দিনই সব কিছু করে রাখি, তো আজকে কাজ নেই, ওর কাজের জন্যই করে রাখি। কাজ নেই তাও ওই যে অভ্যাস হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যায় রান্না, এই কারণে। তো সিদ্ধ টিদ্ধ করা বলো, ডিম টিম বা মাছ বের করে রাখা বলো, বা মাংস বের করে রাখা বলো। মাংসটাও আমার মনে ছিল না, মা সকালে বের করে রেখেছে। আবার চাল ভিজিয়ে রাখা বলো, সব কিছুই রাতে করে রাখি। তাই ভাতটা তাড়াতাড়ি হয়, কারণ আগে 8টার মধ্যে হতো, 7টা 5-10 বেজে যেত, দেরি হয়ে যেত, ভাতটা মানে ফুটতো না সেরকম। কিন্তু অনেক সময় ছেলে ডাল মানে ডাল দিয়ে আলু সিদ্ধ দিতে কবে আলুও গলতো, ওকে অনেক সময় আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে দিতে, ওই জন্য গলার জন্য তাড়াতাড়ি মানে। তারপর আমি ভাতটা যদি গলে এবার আলু সিদ্ধটা একদম চিড়ে দিয়ে দিতাম, অনেকটা চিড়ে, তাহলে গলে যেত। আর এদিকে ওই যে প্রথমে সাদা তেল দিয়ে মানে সাদা সর্ষে দিয়েছি। তো দিয়ে তারপরে নেড়ে চেড়ে তারপরে আমি এই আম দিয়ে দিয়েছি, আমের যেহেতু চাটনি হবে। আর তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়েছি। তো এটা সিদ্ধ হোক আর এটাও হোক। চলো তোমাদের সাথে আবার পরে আসছি। তো বাসি কাজগুলো মাই করে, তো
আমি আর করি না। তো আজকে একটু ছুটি ছিল বলে একটু দেরি হয়ে গেছে উঠতে। তো এখনও ছেলে ঘুমাচ্ছে, ছেলে কোনো সময় 7টায় উঠে, আমি যখন উঠি তার কিছুক্ষণ পরে উঠে পড়ে, বা কোনো সময় 8টায় ওঠে আমার সাথেই। আর উঠলে না খুব জ্বালায় ও, এই জন্য দেরি করে ওঠাই ভালো। তো আজকে আমি শুয়েছিলাম বলে এখনও ঘুমাচ্ছে। তো এখন 9টা 20 বাজে। তো এখনও গোপাল তুলিনি, এখন যাবো গোপাল তুলবো। এমনি সময় 7টা 8টার মধ্যে গোপাল তোলা হয়ে যায়। তো এই দুই দিকে দুটো বসিয়ে দিলাম। এবার ভাবছি ছেলেরটা, এই যে প্রেশার কুকার রয়েছে, ছেলেরটা ভাবছি যে ছেলেরটা তো লাইট জ্বালিয়ে নিলাম, ফ্ল্যাশ জ্বালিয়ে ভালো করে দেখা যে ছেলের প্রেশার কুকার রয়েছে ওটা আমাদের। তো ছেলেরটার মধ্যে চাল ধুয়ে টুয়ে একবারে ভাবছি সবজি টবজি মানে একটুখানি ভেজে নিয়ে সবজি টবজি তার মধ্যে প্রেশার কুকারে বসিয়ে দেবো, তারপরে যাবো গোপাল তুলতে। তো চলো, যখন আমরা গোপাল তুলতে যাবো আমি ছেলেকেও দেখাবো, গোপালকে অবশ্যই দেখাবো। তো চলো দেখাই, দেখো দেখো এই যে গোপাল ঘুমাচ্ছে। আরে ওই দেখো প্রত্যেক দিন এটাই করে, ঘুম থেকে ও মা মশারির মধ্যে তো উঠতে পারে না, মানে সরি নামতে পারে না মশারির ভেতর থেকে। আমার ডাকো মা, ডাকো মামাকেও ডাকো, একবার ডাকো। এতক্ষণ ডেকেই যাচ্ছিলো যে আমি চলে যাই, আমার ডাকছে না। তো ওরকমই করে, মশারির ভেতর থেকে নামতে পারে না। কালকে দুপুরবেলা মানে হ্যাঁ দুপুরবেলা ঘুমিয়েছে, তো তারপরে মশারি ছিল না যেহেতু। আর ছেলে কী করেছে, আমি ওই ঝাড়াতে নিয়ে যাবো বলে জামা কাপড় পরছিলাম ওই ঘরটায়, মানে পাশের ঘরে। ও কী করেছে মানে এই ঘরে আর এই ছেলে কি মাও ওই ঘরে ছিল, পুজো টুজো দিচ্ছিল। আর ও কী করেছে, বাবা ছিল ওই ঘরের পাশের ঘরে, ওই ঘরে। আর এই ছেলে সেই নেমে মা বলে লাঠির মতন মানে একটা হাত মানে চুলকানি নিয়ে, যেটা দিয়ে পিঠ চুলকা সেই নিয়ে সেই ঘুরে এইখানে এসছে, দরজা দিয়ে ছেলেটা ডাকছে, এমন ঠুকঠুক করছে। মা বলছে কে রে, পুরো মানুষের মতন। আর যে কে হবে, আমি বুঝতে পারছি ছেলেই হবে। তো একটু ভয় লাগে, যেহেতু কুটকুট করছিল। তারপর ডাকছে ও মা, তখন বুঝতে পারছি আমার ছেলে। আমার একবার ডাকো ও মা, ডাকো ডাকো। ভিডিও করলে তুই কথা বন্ধ করে দিস কেন, দেখো বলে ও মা, তো আস্তে করে ডাকছো কেন, সারা বাড়ি ফাটিয়ে বেড়া আসতে। এবার গোপাল এখানে শোয়, যেহেতু ওখানে গরম লাগে, ওখানে ফ্যান আছে, 3 ঘরের পাখা চলবে, এই জন্য চালাই না। আর ওর একটা পাখা ছিল, তাও চালাই না বলতে গেলে, এখানেই শোয় গরমে। নাহলে মশারি টশারি ওই ওর খাটে সবাই এই যে। এবার গোপাল তুলবো, তো এখানেই শোয় শীতকালে। আর এখানে আর ঘর দৌড় হলে তারপর তোর বিছনায় শোবেই। আর এমনি পাকাই করি না, ওর এখানেই ভালো লাগে, এখানেই ঘুম পাড়াতে। মা যেহেতু এখন ঘুম পাড়ায়, মানে বলি যখন বৃষ্টি হবে ওখানে শোয়া। তো বৃষ্টি কোথায়, কম বেশি গরম, বৃষ্টি হলেও গরম লাগে। কিন্তু ছেলে এখানে শুয়ে থাকে, এখনও পাখা চলবে, ওকে একটু পরেই তুলবো। তো বলতে গেলে অনেকে বলে স্বপ্ন দেখায় করে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করা, ও কিন্তু কোনো সময় এখানে শোয়, যে কোনো সময় মানে আমার ছেলেও কিন্তু ওর সাথে দুষ্টুমি করে। কালকে ও ঝাড়ানো থেকে এসে সে দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে ঝাড়া থেকে এসে তারপরে এসে ওর সাথে দুষ্টুমি করে, ধরে করে, কিন্তু কোনো সময় ভয় দেখায় না বা কোনো সময় বলে না। তো এখানে ঘুমায়, দেখো। তো চলো হ্যাঁ যাচ্ছে, জুতো হাতে নিয়ে এক পায়ে পড়েছে, জুতোটাও পরবে। তো চলো ওর খাবারটা বসিয়ে দিয়ে তারপরে গোপাল এসে তুলবো। চলো বাবা, প্যাম্পাস খুলতে হবে, চলো ডাইপারটা খুলতে হবে না, চলো। এখন আবার কোথায় যাচ্ছ, এই দিদুনের সাথে একটু দেখা করে চলছে, নিজেই যাচ্ছে। দিদুন কাজ করছে, এরকম মাছ রয়েছে, মাছের জলটা আজকে পরিষ্কার করতে হবে। আজকে আমাকে মুড়ি দেওয়া হয় না, ইয়ে হয়ে যায়, মুড়ি দিই আর খাবার, মানে ওর খাবার তো পাওয়া যায়, দিই না, মুড়িটাও খায় মাম্মা। আর এ দুষ্টুমি করে, উঁচু করে এরম করে ফেলে দেয় এর মধ্যে, তো দুষ্ট। ওর বাবা দিলে ওর কষ্ট হবে না। চলো ওটা বসিয়ে নি, হয়ে গেছে তরকারিটা, ওটা বসিয়ে নি, তারপরে আবার আসছি। দেখো গোপাল ঘুম দিয়ে উঠে গেছে, নিয়ে চলে এসেছি। তো এবার খাওয়াবো, মুখ টুক ধুয়ে খাওয়াবো। আর গোপালকে জামা পরে না, কারণ হলো খুব গরম তাই। তো এই দেখো ছেলের সব ছড়ি রেখে গেছে, এখন মা চিকেন ধুচ্ছে সেখানে গেছে। আর ছেলের প্রেশার কুকারে ভাত মানে ওই খিচুড়িটা হচ্ছে, ভাত না খিচুড়ি হচ্ছে।
তো সেটারই আওয়াজ। আর চাটনিটা আমি ওই নকুলদানা, ঠাকুরের নকুলদানা ছিল সেগুলোই দিলাম, যদি আবার লাগে চিনি পরে গিয়ে দেখে দেবো। তো গোপালকে তুলে নিয়ে যে ঠাকুর দেবো তো আরও রয়েছে, এগুলো মা তুলবে। আর ছেলে খুব জ্বালাচ্ছে, আর ফ্ল্যাশ জ্বালিয়ে নিচে ধরো লাইট জ্বালায়নি, খুব গরম। যতই বৃষ্টি হোক, বৃষ্টি তো সেরকম হচ্ছে না, যে জন্য হচ্ছে তাতেও গরম লাগছে, যেহেতু মেঘলা মেঘলা করে রয়েছে আরও গরম লাগছে। তারপরে মুখ দেখেই বুঝতে পারছি আমি কতটা ঘামছি। তারপরে পাখা চালানো, তো যেহেতু রান্নাঘরের পাখাটা নেই, ছোটো পাখা ছিল, তো ওটা ঠিক করতে দিতে হবে। ওটা কিরম মানে শর্ট লাগছে ওটাতে, তাই জন্য ওটাকে ঠিক করতে হবে। যেহেতু গোপালের জন্য কিনেছি, কিন্তু আমি পাখা রান্নাঘরেই রেখে দিয়েছি, উপরে পাখা নেই, যেহেতু জায়গাটা নিচু না, সেজন্য উপরের পাখা হয়েছে। জায়গা নিচু বলে উপরের পাখা কিন্তু লাগাতে পারি না, তো পরে ঘর তোড়লে লাগাবো। যদি এই দিকের ঘর যদি হয় সবার থেকে মানে আমরা অ্যাপ্লাই দিয়ে করেছি, তো যদি আসে, কেউ বলছে পুজোর সময়, কেউ বলছে আবার 26 সালে ভোট আগে আসবে। তো যদি আসে তো এই ঘরগুলো করবো, ঠাকুর ঘর করবো, একটা আমার বেডরুম করবো, তারপর একটা কিচেন, মানে ওই ঘরটা ঠিকঠাক করবো, কিচেন রুমটা ওইটাকে আরও ঠিকঠাক করে বাড়াবো। তো কিচেন করবো ইচ্ছা আছে, আর যদি না হয় তাহলে আমরা ওই সামনের ঘর, তো পরে তোমাদের দেখাচ্ছি। সামনের ঘরটা ইচ্ছা আছে, মা বলছিল যে উপরে ঘর করে, যেহেতু মাঝের ঘরটা মানে ওই ঘরে ছাদ আছে, তাই ভাবছি ওই ঘরটা আর ওই ঘরটা দিয়ে যদি উপরে ঘর করা যায়, বলছে ঘর করা যাবে। ওই ঘরটা দিয়ে আর পাশের ঘরটা ছাদ করে উপরে ঘর করবে। ওটা কতগুলো সিটি হলো, তো বন্ধ করে দেবো? তো আর একটু হোক, যেহেতু সিদ্ধ হতে চায় না, যেহেতু সবজিগুলো রয়েছে। তো আমি তেল দিয়ে, সাদা তেল দিয়ে, মানে 5 ফোড়ন দিয়েছি, তারপর সাদা তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে তারপরে সবজিগুলো দিয়ে একটু হলুদ মানে লবণ আর একটু আলু, সরি জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তারপরে চাল ডালটা একসাথে করে ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে এবার আটকে দিয়েছি। লবণটা একটু বেশি দিয়েছি, এবার হোক, সিদ্ধ হতে চায় না। তো মা আবার পরে সবাইকে তুলবে। তো আমি আমার এখন ইষ্টবৃত্তি করবো না, অনুকূল গুরুদেবের, মানে আমাদের অনুকূল ঠাকুর দীক্ষিত, তো ওই ইষ্টবৃত্তি তাকে ঘর শুয়েও করা যায়। তো আমি করি না, আমি এই পরেই করি, যখন আমি মানে জামাকাপড় ছেড়ে যখন গোপালকে তুলি তখন করি। যদি বাড়ির জামাকাপড় ছাড়া হয় তখন ইষ্টবৃত্তি করি। আর বিছনায় করা যায় না, বিছনায় আমি করি না। এখন গীতা পড়বো, যে গীতা নিয়ে এসেছি গীতা পড়বো, আর গোপালকে মুখ টুক দিয়ে খেতে দিই, বিস্কুট দেবো এখন। তো চলো, তো তো আর কিছু বলার নেই, তো চলো। ও সারাদিন দুষ্টুমি করে, ওর দুষ্টুমিটাও সব দিক ছড়িয়ে রেখে দিয়েছে। তো ওর দুষ্টুমির জন্য আমি ভিডিও দিতে পারতাম না, আজ দেবো কাল দেবো করে দেওয়া হতো না। তো এখন থেকে ভাবছি রেগুলার দেবো। তো কী হবে না হবে আমি বলতে পারছি না, আদৌ রেগুলার দিতে পারবো কি না। তো চলো আমি প্রেশার কুকারটা বন্ধ করে নিই আগে, চলো, মানে গ্যাসটা বন্ধ করে নিই, প্রেশার কুকার। তো চলো, হ্যাঁ দিচ্ছি, চলো গোপালকে দেখিয়ে দিলাম। তো চলো আবার আসছি তোমাদের সাথে একটু পরে। দেখো মাংস কষাচ্ছি, তো ভাবলাম একটু আগেই তোমাদের দেখাবো, মানে গোপালকে তুলে তারপরে এসে দেখাবো। তো চাটনিটা দেখো এদিকে কিন্তু হয়ে গেছে, এই যে। তো একবারে যখন খাবো তখন তোমাদের দেখিয়ে দেবো ভালোভাবে। আর ছেলের খাবারটাও হয়ে গেছে, এই যে এই মাংস দুটো ভেজে আবার দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা মেটে, একটা মাংস শুধু মেটেই দিতাম, এটা বাবা একটু কম এনেছে তাই মাংস দিয়েছি। তো ছেলের চালায় না আমি ভিডিওটা করতেই পারছি না, খুব চালাচ্ছে। তারপরে কি রাগের চোট আমি মারে বলছে, মানে ও কী করছে, বালতির মতো কলে চলে যাচ্ছে, বালতির মধ্যে আচ্ছু পাচ্ছে, করছে ঠান্ডা লেগে যাবে না। এবারে মাছটা রয়েছে, মাছের মধ্যে মানে মগটাকে আমরা ঢুকিয়ে দিচ্ছি, ওদের মাছের দোম আটকে যাবে। তো খুবই জ্বালাচ্ছে। লাস্টে রাগের চোটে বলছে ওটা বাইরে বের করে দাও, বলছে বাইরে বের করে দিয়ে, আমি বলছি দরজা দিয়ে দিয়েছে। তো এখান দিয়ে দাঁড়িয়ে আমার কতক্ষণ আমরা দেখলো, দেখে ওইদিকে দরজার বাড়ি মারছে খোলা যায় না। তো ওর জন্য আমি ভিডিও করতেই পারছিলাম না, তাই আমি এতক্ষণ পর করলাম। তো চিনি চাটনিতে কিন্তু আমি আবার চিনি দিয়েছি, আর এর মধ্যে তো আমি ওই সর্ষের তেল দিয়ে এই যে আলুগুলোকে ভেজে নিয়েছি, লবণ দিয়ে হলুদ দিয়ে। তারপরে এর মধ্যে আরেকটু সর্ষের তেল, মানে একটু সর্ষের তেল দিইনি, ওই সর্ষের তেলের মধ্যেই আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে মানে আদা রসুন যে পেস্ট করা, লঙ্কা পেস্ট করা ওইটা দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, তারপরে হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে লবণ, মিট মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মাংসটা ছেড়ে দিয়েছি, দিয়ে আরেকটু তেল দিয়েছি। এবার আলুটা ছেড়ে দেবো, ভালোভাবে কষানো হোক। এবার জল দেবো, তারপরে জল দেবো। এবার পোলাওটা কিন্তু এখনও মানে কোলা দেখো কীরকম, আমি কথা বলতে পারছি না, তো একটু ম্যানেজ করে নিও। আর পোলাওটা এখনও ম্যারিনেট করা হয়নি, ওই দেখো চিল্লাচ্ছে, সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখি,
সারাদিন দুষ্টুমি, যখন ঘুমায় তখন একটু শান্তি। তো ও যতক্ষণ ঘুমায় মানে ঘুমিয়েছিল আমি ভিডিওটা করতে পেরেছি, যে উঠে গেছে আমি করতে মানে পারছিলাম না, তখন দেখাতেও পারছিলাম না ঠিক করে। তখন আমার ওই ঘরে গেছে, ওই যে ওই ঘরে। তো এখন আমার পোলাওটা ম্যারিনেট করবো, তো ওকে আগে খাইয়ে আসি, তারপর একটু পাঁপড় ভাজবো আর পোলাওটা ম্যারিনেট করে তারপর পোলাওটা করবো, করলেই হয়েছে। একটা কষিয়ে জল ঢেলে দিয়ে যাবো। আর গোপালের কথাটা বলি, যে আমি ওকে গরমে ওর খালি গায়ে রাখি, যখন ঠান্ডা ঠান্ডা পড়ে বা বৃষ্টি বৃষ্টি হয় তখন আমি কিন্তু ওরাই জামা পরাই। তো আমি পরাই না, মাই পরায়। তো যেহেতু ও আমার ছেলের মতো, আমার ছেলে যখন খালি গায়ে থাকে আমি ওরেও কিন্তু মারে বলি খালি গায়ে রাখতে, মাও রাখি। তো আমি অন্য কিছু ভাবি না, ভগবানও ভাবি না, ভাবি আমার ছেলে। তোমরা হয়তো অনেকে অনেক রকম কমেন্ট করবা যে খালি গায়ে রয়েছে, কিন্তু আমি যেটা ভাবি, আমি মানে আমি যেটা ভাবি সেটাই, মানে ওর মানে আমার ছেলেকে যেরকম করাই ওরও সেম সেরকম করাই। চলো যখন ছেলেকে খাওয়াবো আবার কথা বলবো। আমি মাংসটা কষিয়ে নিই। গরমে পুরো ঘেমে কী অবস্থা, আমার মুখ চোখ দেখো না, ইগনোর করে যাও। তো বিছনা কিন্তু এখন গুছানো হয়নি, গুছাবো কিছুটা, গুছিয়ে ওকে বসিয়ে মানে খাইয়ে দাইয়ে বসিয়ে এখন ওষুধ খাওয়াবো, তারপর খাবার খাইয়ে ওকে বসিয়ে দিয়ে একটু টিভি চালিয়ে দেবো। ও তো যেহেতু ফোন দেখে না, টিভিও দেখে না, তো একটু দূর না দিলে হয় না, একটু গোপালের গান দেবো, দেখবে। এই যে দুষ্টুমি করছে, হয়েছে দুষ্টুমি এতক্ষণ করছিল, এখন জল পেয়েছে, জল পেলে ওর খুশি। তো সারাদিন জল খায় প্রচুর, আর একটু চিনি হোক মানে যাই হোক একটু চিনি খেতে তাতেও জল লাগবে। তো ওর কাজ ছিল জলের জন্য, তো এখন এসে আমি দিলাম, জল ছিল না, বোতলে জল ঢেলে দিলাম। তো একটু টিভি চালিয়ে দেবো, একটু টিভি দেখবে। আর বেঁধে রেখে যাবো, না বাঁধলেও খুব, তো যতক্ষণ জেগে থাকে না ততক্ষণ মানে জ্বালায়। এতক্ষণ ঘুমাচ্ছিল, কোনো অসুবিধা হয়নি, এখন জেগে রয়েছে সারা মানে আমাকে যেমন জ্বালাচ্ছে মাকেও জ্বালাচ্ছে। তোর বাবা আর আমার বাবা বলে না ও কোথায় জ্বালায়, বকবি না, করবি না, বকবা না, মানে ওরা তো থাকে না, এই যে আজকে ছুটি বেরিয়ে গেছে, আর বাবা তো সকালবেলায় বেরিয়ে যাবে, আবার বৃহস্পতিবারে ছুটি, আর ওর বাবার অনেক দিন পরে ছুটি দিল। এখন ছুটি দিয়ে ওই দেখো কোথায় উঠেছে, দেখো ওখানে গিয়ে বালিশ টালিশের মধ্যে বাথরুম করে দেয়। তো এই দেখো, তুই বালিশগুলো আবার ফেলে দিয়েছিস, হ্যাঁ তোমাদের দেখাচ্ছি, দেখো বালিশ টালিশ ফেলে দিয়েছি এখান থেকে, এর মধ্যে বাথরুম করলে কী হবে বল, দেখতে পাচ্ছ? এত দুষ্টু কেন তুই? তোর প্যান্ট পরা নেই বলে আমি পুরোপুরি দেখাচ্ছি না ওকে। তো যাই হোক, যেহেতু প্রথমে দেখিয়েছি তখন প্যাম্পাস পরা ছিল, প্যাম্পাসটা খুলে দিয়েছি, যেহেতু লিক হয়ে গেছে, ডাইপারটা লিক হয়ে গেছে ওর। তো সারাদিন দুষ্টুমি করে, এখন বেঁধে রেখে তারপরে আমার আবার গিয়ে কাজ করতে হবে, যেহেতু ওখানে কষানো হচ্ছে, এটা একটু নেড়ে আসি, নেড়ে জল ঢেলে আসি। তো চলো এগুলো আবার গুছাতে হবে, দেখো পেলে চুড়ে রেখেছে, গুছাতে হবে। উল্টো চুটি পড়েছে, দুই পায়ে দুই রকম হয়েছে, দুই পায়ে দুই রকম পড়েছে চটি। তো যাই হোক, এখন আমি ওরে খাওয়াবো, খাইয়ে গান চালিয়ে দিয়ে বেঁধে রেখে যাবো। কতক্ষণ থাকবে আমি জানি না, বেঁধে না রাখলে এখন খাট থেকে নামতে জানে মানে পারে, নেমে পড়ে, তাই বেঁধে রেখে যাবো। তারপর তাও চিল্লাবে, ও থাকবে না বেশিক্ষণ, যতটুকু টাইম থাকে আমার কাজ হয়ে যাবে। তো আর কথা বলছি না বেশি, আরেকটা কথা বলে দিই, কালকে কিন্তু আমি যেহেতু ওর আবার কাজ আছে 9:30টার সময় যাবে, 9:30টার আগেই যাবে, 9:20-25, তো বেশি কথা বলতে পারবো না, মানে বেশি মানে যেই রান্না করছি সব পুরোপুরি বলে দিতে পারবো না। যেহেতু তাও কালকে মানে এখন তো 9:30 হয়েছে বলে আমি একটু তাও ভিডিও করতে পারছি, আগে তো এর জন্য আমি করতে পারতাম না, যেহেতু 8টার মধ্যে ডিউটি ছিল, যেহেতু 8টার মধ্যে ডিউটি মানে যেত, তো আমার খুব অসুবিধা হয়ে যেত, আমি ভিডিও তো করতেই পারতাম না, আর এমনি তো ছেলেও করতে পারতাম না, আর এইটাও কারণ। তো সেরকম মানে ভিডিও করলে সেরকম কিছু বলতে পারতাম না, হয়তো কালকেও হয়তো দেখাতে হয়তো পারবো বা বলতে পারবো না পুরোপুরিভাবে, যে কী করছি না করছি, কী রান্না করছি, কী দিয়ে করছি। হয়তো এরকমও হতে পারে যে রান্না মানে ও চলে গেল, তারপরে ভিডিওটা অন করলাম, মানে তারপর ব্লগটা বানালাম, কিন্তু মানে এমনি দেখাবো যে এই রান্না হয়েছে, কিন্তু আগে হয়তো নাও দেখাতে পারি, আমি ঠিক বলতে পারছি না এখন কী করবো। তো তোমাদেরকে দেখাতেও পারি, আবার পরেও চলে গেলে পরেও আমি দেখাতে পারি যে এই রান্না করেছি, তখন থেকে চালু করতে পারি বা আগেও চালু করতে পারি, কিন্তু বেশি কথা বলতে পারছি। তো রান্নার সময় আজকে তো মানে ও কাজে যায়নি, তাই অসুবিধা হচ্ছে না, অনেকক্ষণ কথা বলতে পারছি। আর এইসব কথা বলতে গেলে না পরে যদি আমি মানে ভিডিওটা ছাড়ি, অনেক সময় ছেলে জেগে থাকে আমার হয় না, বা যখন ছেলে ঘুমা আমার ঘুম পেয়ে যায় দুপুরের দিকে, তখন পারি না, রাতেও হয় না, ছেলে উঠে যাবে। তো এই জন্য আমি এখনই ভয়েস করলে না অনেক টাইম লাগে, পরে করলে এত টাইম লাগে না। তো যাই হোক, জলটা তখনই বলে দিলাম। তো যদি পারি কালকে আমি অবশ্যই, বা বোতল তোলো, বোতলে ফেলে দিয়েছি, দাঁড়াও, যদি পারি তাহলে অবশ্যই তোমাদেরকে আমি প্রথম মানে যখন যাবে তার আগের থেকে আমি ভিডিওটা চালু করবো, তো দেখাবো কী কী রান্না করছি, মানে কীভাবে কী কী করছি, কী সব দিচ্ছি, আর যদি না পারি তাহলে পরে দেখাবো।
গিয়ে রান্না করেছি, মানে ও চলে যাওয়ার পরে করবো। যাই হোক, যদি তাড়াতাড়ি উঠতে পারি তো করবোই, আর নাহলে দেরি হয়ে গেলে আগে রান্নাটা করে নেবো। তার ফাঁকে যদি পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো, নাহলে পরে দেখাবো। তো যাই হোক, এখন চলো ওকে খাওয়াবো। মানে কষানো হচ্ছে, ওটা জল ঢেলে দিয়েছি, তারপর ওকে খাওয়াবো। চলো, এই দেখো খাইয়ে দাইয়ে সাজিয়ে গুজিয়ে মানে কিছু দিয়ে গাট পা মুছে টুছে মুখ মুছে পাউডার ফাউডার দিয়ে প্যান্ট পরিয়ে বসিয়েছি, দড়ি দিয়ে বেঁধে রেখেছি। দেখো বাবা, হয়েছে দড়ি দিয়ে বাঁধা। তো এখনও বিছনা গোছানো নিয়ে অর্ধেক গুছিয়েছি, মানে দেখতেই পাচ্ছ ওরগুলো সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি, যেহেতু ওই ঘরে শুয়েছিল আর মা বাবা ওই ঘরে ছিল, তাই মা বাবাটা এখনও গুছানো হয়নি, শুধু মশারিটা খোলা হয়েছে। তো এখনও গুছানো বাকি হয়েছে, জামা কাপড়গুলো গুছাবো। দাঁড়াও চালাচ্ছি। আর ও গোপাল দেখছে, গোপালের গান দেখছে, দেখো না মানে বলছে চালাতে, বন্ধ করে রেখেছি, তাই আমি সাউন্ডটা মিউট করে রেখেছি। তাই তো এমনি বন্ধ করা যায়, যেহেতু জিও ফাইবারে চলছে, ইউটিউবে আমার চ্যানেলে চলছে। ওই দেখো ঘুরিয়ে দিয়েছে, তো ওয়াইফাইতে চলছে। তো দেখো, তো একটা জিনিস তোমাদের দেখাই। বাবা, তুমি তো আমার খেলনাবাতি ধরেছিলে কেন? আর ধরবে না তো? কান ধরো, বলো না না, বলো জোরে বলো, না না, কান ধরো। আর ধরবে না তো? সে তখন আমার রান্নাবাটি ধরেছে, তো আমি ওকে দিই না, কারণ দুটো মানে প্লাস্টিকের, তো আর ও না মাটির বলো প্লাস্টিক ভেঙে ফেলে, মাটিরও রয়েছে এক সাইড, দুটো রয়েছে প্লাস্টিকের। তো ওই ঘর নিয়ে এসে এখানে বসে খেলছে। এবার আমি বলছি কী করছে দেখি, তো মা বলছে দেখ কী দুষ্টুমি করছে, শোকেস না করে দাও, টিস্যু বিস্যু সব খুলে বের করে দেয়, দুষ্টুমি করে। তারপরে আমি যেই দেখেছি, তো আমি আবার রেখে দিয়েছি, আমি তুই দুষ্টুমি করছিস, তারপরে এখানে চলে এসছে, সে আমাদের দেখে লুকাচ্ছে। তা আমি বলছি তুই কেন ধরেছিস? তো তাদের করে বসে পড়েছে ভয়ের চোটে, ধরবি? তা মাথা নেড়ে বলছে আর ধরবে না। আমি আচ্ছা বাবা, তুমি ধরলে কেমন করে মারবো তোমাকে? কিছু বললে আমি কেমন করে মারি তোমায়? দেখিয়ে দাও আমি কেমন করে মারি। আচ্ছা চালাবো, তুমি দেখিয়ে দাও। কিছু বললেই বলে এরম করে মারমা, দেখিয়ে দাও। চালাচ্ছি, তুই দেখিয়ে দে। গরু দেখাচ্ছি, তুমি দেখিয়ে দাও কেমন করে মারি, আগে দেখাও তোমাকে কেমন করে মারি হয়েছে। তুমি কেমন করে কাঁদো? ও নাকি ওরকম করে কাঁদাই। দেখো পাউডারগুলো আমি ফেলে দিয়ে পাউডার আবার কিনতে হয়েছে কালকে একটা। ভিডিও কি করব, দেখো মাঝে মাঝে না আবচা হয়ে যাচ্ছে। তো দেখো এই পাউডার ধরে এইগুলো, ওই দেখো ফেলবি না কিন্তু, নিচে ফেলে দেয় বোতল। আর এইগুলো খুলে ফেলে, কিছু মানে ওয়াইপসগুলো খুলে ফেলে, আর তারপরে এই পাউডার সব অর্ধেক শেষ করে ফেলেছে, আবার কিনতে হয়েছে কালকে একটা। এত দুষ্টুমি করে, তো অর্ধেক এগুলো বিছানা থাক, পরে করছি। তো মাঝে মাঝেই ঘোলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, চালিয়ে দিচ্ছি। তো ও দেখুক, আমার যেরকম রান্না বাকি আবার করে নিই, পরে আবার বিছানা গোছাচ্ছি। মা আবার গোপালকে এখন মানে সব ঠাকুরদের স্নান করিয়ে পুজো দেবে, মানে খাওয়াবে। তো এখন 11টা 15-20 হয়েছে। আমার যেটুকু রান্নাবাকি করে নিই, জানি না কতক্ষণ দড়িতে বাঁধা থাকবে, এমনি দড়ি খুলতে পারে, আমি খুলে ফেলে। ফার্স্ট গিট তো দিই না, মানে এমনভাবে দিয়ে খোলা দেয় ওইভাবে দিই, নাহলে হট করে তো পটি করলে তো তখন অসুবিধা হয়। তো ওকে কিন্তু আমি ছাতু খাইয়েছি, ছাতু দিয়ে বিস্কুট দিয়ে এটা ডাক্তার খাওয়াতে বলেছে, আরও ভালোই খায়। যেহেতু আমি একটু গুড় দিই, কিন্তু চিনি দিই না, খুবই কম দিই, চিনি দিই না বলতে গেলে, গুড় দিয়ে দিই। কিন্তু গুড় লাগে না, যেহেতু বিস্কুট রয়েছে, মেরি বিস্কুটে খাওয়াই। তো এদিকে দেখো মাংসটাও হচ্ছে। তো এবার আমি পোলাওটা ম্যারিনেট করে নিই, তারপর ভাজবো। মা এদিকে পুজো দিয়ে নিই, তারপর মা আমাকে একটু দেখিয়ে দেবে। তো পোলাওটা তো আমি কোনোদিন করিনি, মাই করে, তো কীভাবে করতে হয় মা দেখিয়ে দেবে। ও যতক্ষণ একটু বাধা রয়েছে চুপচাপ গান শুনছে, শুনুক, হয়তো শুনতেই পাচ্ছ যে গান চলছে। ও গোপালের গান খুব ভালোবাসে, শুনুক, আমি কাজ করে নিতে। চলো, ও এই যে এখন জল রয়েছে বলে মা বললো আর একটু টানা, মানে জল রয়েছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে পোলাওর জন্য সব বসিয়ে দিয়েছি। তো টিভি চলছে বলে একটুখানি আওয়াজটা হচ্ছে, তোমরা একটু ইগনোর করো, কারণ ও যেহেতু গান মানে বসে রয়েছে, গান দেখছে। ওর বাবা একবার আসলো, আমার বাবা একবার আসলো, আবার চলে গেল ওরা। তো পাঁপড়ও ভাজা হয়ে গেছে এই যে, তো সেটা দেখাইনি। তো এই ম্যারিনেট করলাম চালটাকে আগে ভিজিয়ে রেখে, মানে ভিজিয়ে রেখেছিলাম। তো সেইটা এটার মধ্যে জলটা ঝরালাম, মা বলে দিল। তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলো দিলাম, দিয়ে তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে তেল দিলাম, বেশি করে দিয়ে ম্যারিনেট করলাম। তারপরে এর মধ্যে তেল দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে
পেঁয়াজ দিলাম, ফোড়ন, তারপরে নাড়িয়ে টাড়িয়ে তারপরে ওগুলো সব মানে ম্যারিনেট করা ছিল সে চালটা দিয়ে দিলাম। তারপরে ওই জল মানে কিছুক্ষণ নাড়িয়ে টাড়িয়ে মা বলে জল দিয়ে দেয়। তো এখন হোক, এটা সিদ্ধ হোক পাতটা চালটা, আর এদিকে এটা একটু টপ করে ফুটে যাক, নামিয়ে দেবো। তো গান শুনতে পাচ্ছ? ওই যে ঠাকুরের গান শুনতে পাচ্ছি, ঠাকুরের গান ভালো হচ্ছে, একটার পর একটা গান হচ্ছে আর শুনছি। দেখো কালারটা কীরকম হয়েছে, কমেন্ট করে বলো কালারটা কেমন হয়েছে। ভালো লাগছে দেখেই তো মনে হচ্ছে জিভে জল চলে আসছে। দেখো চলো এখন আমি একটু খাবো, 12টা বাজে, চলো দেখো একটু খাইনি, এমনি সময় খাওয়া হয়ে যায়। মাও এখন একটু চা খাবে, পুজো দিয়ে উঠলো। তো এখন আমি একটু খাবো, খেয়ে আবার স্নান টান করাবো, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। ছেলেকে স্নান করাবো, তখন দেখা হবে। তো দেখো গানের মনে গান চলছিল, আমি এখন বন্ধ করলাম, মানে পজ করে রাখলাম। দেখো ছেলে নেই, দড়ি খুলে কোন সময় মানে মা করতে করতে রান্না করতে এখন বাইরে চলে গেছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওর হুকি মারে। তো এখন ফ্যান পরানো নেই বলে ঠিকভাবে দেখালাম না। তো এই দেখো গাড়িটা কিনেছে কিছুদিন আগে, বর্ষার জন্য চালানো হচ্ছে না, একটু গাড়িটার ব্যাটারিটা একটু খারাপ আছে, তো আমার নিয়ে যেতে হবে, আমরা থেকে কিনেছি। আর এই দেখো বাথরুম করে প্যান্ট পরানো ছিল, ওই যে প্যান্টটা রেখেছে, দাদা খুলে দিয়েছে। দাদা না দিদা আমি ঠিক জানি না, খুলে দিয়েছে। তো মানে ও আমার মা না বাবা খুলে যাই না। তো দেখো এইখানে বসে বাথরুম করে এর মধ্যে করলে ভেজে না, ও কী করেছে ওইগুলো সরিয়ে ওইখানে কি বাথরুম করেছে আমি জানি না, ওটা ভিজেছে কিনা, হয়তো ভেজেনি। তা ওর হেভি হির বুদ্ধি, এখানে বসে দেখ ও গান টান না দেখে ওই কোনোরকম দেখে যে খুলতে পেরেছে চলে গেছে, বললাম না বেশিক্ষণ থাকবে না। তো চলো যা চিল্লাচ্ছে, সারাদিন দুষ্টুমি করে বেড়ায়। তো চলো আমি এখন একটু খেয়ে দিয়ে নিই, আর দুষ্টুমি করে বেড়াচ্ছে, পরে আবার আসছি। আর একটা কথা বলে দিই, আমি বলছিলাম যে কালকে যদি রান্না করতে, কালকে সেরকম রান্না করতে হবে না আমার বরের জন্য, আমরা তো করবো পরে, কারণ ওর জন্য মাংস একটু তুলে রাখলাম, যেহেতু মাংসটা বেশি ছিল, মানে বললাম যে টিফিন গাড়িতে তুলে রাখলাম, আর ভাত দিয়ে দেবো। ভাবছিলাম যে হয়তো কথা বলতেই পারবো না, কিন্তু এখন দেরি করে যাচ্ছে, আগে তাড়াতাড়ি যেত, আগে বলে আগে মাংসটা করে দিতাম, যখন আগের দিন হলে আমি রেখে দিতাম, বা সেদিনই হতো না, সেদিনটাই যদি 9:30টার সময় যদি যায় তাহলে হয়। তো যাই হোক করে দিতাম, আগের দিন এটা রেখে দিতাম। তো এটাও রেখে দিলাম, যেহেতু বেশি ঝামেলা নেই, করতে হবে না। তো যদি পারি তোমাদের সাথে প্রথম থেকে আমি শুরু করবো, মানে ওঠার পর থেকে, আর নাহলে পরেই করবো, যদি বেশি ঝামেলা নেই হয়তো প্রথম থেকে শুরু করতে পারি। এখন দেরি করতে চায়, তখন মুখ চোখের অবস্থা খুবই খারাপ, ওকে স্নান টান করে আমি কিছু খাবো, স্নান টান করি, তারপর আমি স্নান টান করে আবার একটু গোপালকে কিছু খেতে দেবো। 2 বেলা দেওয়া হয়ে গেছে, রাত্রিবেলা দিলে 3 বার হবে, তো আমি কোনো সময় 3, 4 বার 5 বার দিই, কারণ আমি গোপালকে ছেলের মধ্যে রেখে খাওয়ালে ওকে খাওয়াবো না। তো আমার ওর খাবারটা কিন্তু আমি দেখাইনি তোমাদেরকে, এত জ্বালায় আর দেখানো সম্ভব, আমি সব কিছু কি দেখানো সম্ভব। তো চলো ওকে স্নান টান করিয়ে নিই, আমি মানে স্নান টান করে নিই, নিয়ে পুজো টুজো মানে গোপালকে আবার খাওয়াবো, খাইয়ে আবার ওকে খাওয়াবো। তার মাঝে আবার একটু দেখাবো তোমাদেরকে, ওকে স্নান টান করানো হয়ে যাবে, স্নান টান করানোর সময় দেখাতে পারি বা পরেও দেখাতে পারি। চলো একটা কথা বলতে ভুলে গেছি, অনেক দিন পর ভিডিও করছি তো অনেক কিছুই ভুলে যাচ্ছি, ছেলের জেলা আরও ভুলে যাচ্ছে, আর গরমের জেলায়। তো ওই দেখো আবার কল ছেড়েছে, দুষ্টুমি করছে, তা দিদুন বকা দিচ্ছে, দিদুন মানে বলছে, আমাকে বলছিলাম যাও দরজা বাজিয়ে দাও, দিয়ে ও বাইরে থাকবে, ঘরে আসবে। তো আমি এতক্ষণ মানে কৃষ্ণই দেখে ওর জন্য গান চালিয়ে রেখেছিলাম, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, এটা আবার হচ্ছে এখন কালাস বাংলা, সেটা দেখছিলাম, ওটা আমি দেখি। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এতক্ষণ আমার কখন হয়ে যায়, আর 9:30 পৌনে 10টার মধ্যে সব হয়ে যায়, খেতেও মানে খাওয়া হয়ে যায়। আজকে অনেক দেরি হয়ে যায়, এখন মানে বলে একটু চা করার পোলাওটা মা আমার বলছিল যে তুই পুরোপুরি ঝাঁকি মানে তুই পুরোপুরি দেখিস, ঝাঁকা আসবে না, আমি তো একা মানে মায়ের তো একা হ্যান্ডিক্যাপ, মায়ের কাছে পানে না। তো বলছিল তুই কখন, মা ভালো করে। আমি বলছি দেখো আমার বিছনা এখন গুছানো হয়নি, এই ঘর ওই ঘর আছে, তো ওই ঘর থেকে এই ঘরে বেশি জামা কাপড় রয়েছে, তুমি করো, তুমি যেন পারো, যদি না পারো আমায় দেখো, আমি জাকিয়ে দেবো, তো তুমি একটু দেখো, একটু চা মাংসটা আমি রেখে মানে সব কিছু নামিয়ে আমার বরটা গুছিয়ে দিয়ে, তো এখন আসলে যে কৃষ্ণ দেখাই, এই যে একটু পজ করে রেখেছি, তখন শ্রীকৃষ্ণ দেখছিলাম, তখন একটু পজ করে রেখেছি, তোর সাথে কথা বলছি বলে। চলো আমরা দেখতে থাকি, মুখ টুক ধুয়ে নিই, মানে এখনও মুখ ধোয়া হয়নি, মানে মুখ টুক আর একটু ফ্রেশ, কারণ মুখে খুবই গরম লাগছে, ঘেমে গেছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে দিয়ে নিই। চল মুখ টুক খুবই গরম লাগছে, মুখ আমার ধুতেই হবে, কিছু করার নেই। চলো মুখ টুক ধুয়ে নিই, ধুয়ে একটু খেয়ে নিই, চাই খাবো, চা বিস্কুট, চলো তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। গান হয়ে গেছে, তো এখন সাজিয়ে গুজিয়ে দিলাম, তো এখন টিভি দেখছে, এই যে ওর গান, প্রিয় গান দেখছে,
তো জল খাচ্ছে, ওষুধ খেয়েছে, তারপরে জল খাচ্ছে, ওষুধ খেলেই ও জল খায়। খাওয়ার আগে একটা ওষুধ ছিল, এই যে ওষুধ খাইয়ে জল খাওয়ালাম। যাবো সব ছড়ানো, এগুলো গুছাবো। আর ওয়াশিং মেশিনে এই যে ওই দেখো ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছি, মানে ওরগুলোই দিয়েছি। ওরগুলো আগে আমি জুম করে দেখালাম তোমাদেরকে। তো ওরগুলো আগে না আমি রোদ্রেই মানে কি বলবো হাতে কেচেই রোদ্রে দিতাম। তো এখন রোদ্দুরটা সেরকম নেই। দেখো বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে হয়তো রোদ্দুর আছে, কিন্তু রোদ্দুর নেই। তো জুম করে তোমাদের দেখালাম। আমার রোদ্দুর উঠছে, আমার মেঘলা মেঘলা করছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এই জন্য আর মা বলেছে যে এই কদিন এরকমই হচ্ছে। তো মা বলছে তুই ওয়াশিং মেশিনে কেচে, তার ওয়াশিংয়ে কাচলে কি অর্ধেক তো শুকিয়ে যায়। আমি বাটামে মেলে দিলে শুকিয়ে যায়, শুকিয়ে যায়। তাই জন্য আমি এখন তাই করি। তো খুব রোদ্দুর দিলে আবার হাতে কেচে দেবো। তো হাতে কাচার থেকে ওয়াশিং মেশিনে কাচাই ভালো। হাতে কাচলে তাও যদি বৃষ্টি নামে না, মানে এই মেলা যায় না, এগুলো তো যেহেতু জল জল টাইপের থাকে, আর ওগুলো তো পুরো শুকিয়ে যায় ওয়াশিং মেশিনে। তো এগুলো কাঁচা হয়ে গেলে আমি আবার মেলে দেবো। নিচে তো ওকে স্নান টান করে নিলাম। এবার আমি যাবো স্নান করতে। তো তখন জামা কাপড় তোমরা দেখলে এখানে ছিল মাঠামে মেলা। তো সেগুলো তো আমি গুছিয়েছি, কিন্তু তারপরেও আরও ছিল, কারণ বৃষ্টি ওয়েদার ছিল, মানে মেঘলা করে এসেছিলো, বৃষ্টি পড়ছিলো কুড়ি। তো মা আবার ওগুলো নিয়ে এসছে জামা কাপড়। কালকেকার কিছু ছিল হালকা ভেজা ছিল, সেগুলো শুকিয়ে গেছিলো। সেইগুলোকেও আবার ভাঁজ করলাম। ওরগুলো ভাঁজ করার পরে তারপরে কিছু এই যে কিছু শুকায়নি, যেমন এইটা এই দুটো ভেজা ছিল, তাই মেলে দিলাম। আর এই দুটো কালকেকারই ছিল, একটার উপর একটা দেওয়া ছিল ওরই জামা কাপড়। এই জন্য ও তো ঘুমিয়ে পড়ছে। এই ঘুমাবি না কিন্তু, খেতে হবে। তাই জন্য ওই জামা দুটো আমি আবার মেলে দিলাম, যেহেতু একটার উপর একটা দেওয়া ছিল। যেহেতু কালকে আমাদের জামাও ছিল, মানে আমাদের জামা নাইটি টাইটিও ছিল, নাইটি বাবার জামা, আমার বরের জামা, আমার মায়ের নাইটি, এগুলো ছিল। তো এই জন্য ওগুলো কালকে একটা ভেজা ছিল বলে আজকে যেহেতু শুকিয়ে গেছিলো, দিতে লাগেনি, এখানে মেলতে লাগেনি। দুটো একটা ভেজা ছিল, এই যেমন এই দুটো, আর ওই নাইটিটা দেখ ভেজা ছিল, মেলে দিয়েছি। কিন্তু কালকে অর্ধেকের বেশি ভেজা ছিল। তো সবই মানে ছেলেরগুলোও ছিল, ছেলেরগুলো আবার কেচে দিয়েছিলাম। আগেরগুলো ভাঁজ করার পরে কালকে ছেলেগুলো কেচে দিয়েছিলাম, আবার আমাদেরগুলোও ছিল। তো একটার উপর একটা ছিল বলে এই দুটো আর শুকায়নি। তো যাই হোক, ওগুলো আমি ভাজ করে দিলাম। করে নিয়ে এবার ওয়াশিং মেশিনে দিয়ে তোমাদের আর ছেলে যখন স্নান করাচ্ছিলাম তখন আর দেখা নেই। বাবা ঘুমাবি না কিন্তু, কারণ তখন বাথরুমে স্নান করিয়েছি আজকে, যেহেতু মা কলপারে বাসন মাজছে। তো টপে স্নান করে, এই যে এইটার মধ্যে গরম জল করে নিয়ে গেছি, কারণ ওয়েদার ভালো না। এই জন্য আমি রোদ্দুর সেরকম নেই বলে আমি রোদ্রে কিছুই দিতে পারিনি। তো ঘুমিয়ে পড়ছে, ওকে তুলতে হবে। তো বেশি কথা বলবো না। তো ওইখানে আমি মানে বাথরুমে নিয়ে যাইনি, কারণ ফোন তো যদি জলে পড়ে যায়, বা আমার ছেলে তো খুব শান্ত, এই জন্য হয়তো ওই ফেলে দিতে পারে, ধরে না ফোনটা, ও হয়তো হাতে লাগলো, বা আমিও বলতে গেলাম কিছু, মানে স্নান করাতে হয়তো পড়েই গেল। আমার সাথে সব হয়ে দেখাচ্ছে, যদি সম্ভব হয় অন্যদিন দেখাবো। আর আমি কিন্তু ওকে ওই জায়গাটায় স্নান করাতাম আগে। তোমরা হয়তো আগের শর্ট ভিডিও তো দেখেছো যে আমি ওকে ওই জায়গাটা স্নান করতাম। তো দেখেছো কিনা আমি জানি না, আগের ভিডিও তো হয়তো আছে, আমার ঠিক মনে পড়ছে না। তো ওর আমি একটা কথা বলে দিই, ওর ভিডিওতে কিন্তু মানে ওর আমি শর্ট ভিডিও, আর ওর যে কটা ভিডিও যে শুধু ওর কথাই থাকবে, ওকেই দেখাবো সেই ভিডিওটা। এইটাতে তো লং ভিডিও, সব সারাদিনের কাজকর্ম রয়েছে। তো ওটাতে কিন্তু শুধু মানে একটা চ্যানেল আমি খুলেছি, যেটা হলো ক্রিস সোনা ব্লগ অ্যান্ড রিলস। ওটাতে শুধু ওরই থাকবে, ওর জিনিসগুলো, ওর সব এডিট, যেমন ওর রিলস, ওর ঘুমিয়ে পড়ছে এই বাবা, ওর ছোটো ব্লগ। তো ওগুলো প্রতিদিনই ছাড়বো। তো এখানে যেগুলো আছে আগেকার, সেগুলো আবার ওখানেও ছাড়বো। তো এখনও আরও কিছু জমা রয়েছে, সেগুলো আমি এখানে ছাড়বো না, ওই চ্যানেলে ছাড়বো। তো তোমরা ওটা সার্চ করে দেখে নিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো, ভালো লাগলে। আর সাবস্ক্রাইব করো যদি তোমাদের ইচ্ছা করে। এখানে যারা ফ্রেন্ড আমার ফলোয়ার্স রয়েছে, তারা ওখানেও সাবস্ক্রাইব করো। তো যাই হোক, এটাই বলার ছিল। এখন আমি স্নান করতে, তো মাথার কী অবস্থা, এখন মাথাটা তো আসছে, স্নান টান করবো, পারলে একটু তেল দেবো। মাথায় তেল দিই বলে এরকম লাগে, খুব গরম লাগে। যতই মেঘলাতে দেখবা বেশি গরম লাগে। তো মেঘলা হলেও ঠান্ডা মানে গরম কমেনি। তাও আমি ফ্রিজে জল খাচ্ছি, গলার এই অবস্থা। কালকে খাইনি, আজকে আমার খুব গরম লাগছিলো, ঠান্ডা করেছি, খেয়েছি। তো আমার তো অনেক আগেই বললাম চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন আমি মাথাটা আসছে স্নান করবো, করে আবার গোপালকে একটু কিছু খেতে দেবো, ভাবছি কিসমিসি দেবো খেতে। ওর আবার সামনে একটু জল রাখবো পরে খাওয়ার জন্য, এমনি তখন দেবো, পরে রাখবো পরে খাওয়ার জন্য। তো এই হাত আমার খুব ব্যথা হয়ে গেছে, ধরে রেখেছি একবার। ওকে তুলবো, দেখো ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ বাবা। তো যাই হোক, স্নান টান করে আসি,
গোপালকে দিয়ে তারপরে ওটা খাওয়াবো। এখন যদি ঘুমিয়ে পড়ে তাহলে হারগিস খাবে না, আর এখন যদি ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর উঠে যাবে, আর দুপুরে ঘুমাবে না, আমারও জ্বালাবে, সবাইকে জ্বালাবে। বাবাও এসে একটু শোয়, বাবারও জ্বালাবাজ করে, বাবা বাড়ি আছে, ও জ্বালাবে, একটু ঘুমাতে দেবে না। আর আমার মাকে দেবেই না, মা দেরি করে ঘুমায়, বাসন টাসন মেজে টেজে খেতে, বাসন টাসন মাই মাঝে, আমি ধরুন ভাত টাতগুলো হয়তো বেড়ে টেড়ে দেবো। তো যাই হোক, আমাকেও ঘুমাতে দেবে। যাই হোক, স্নান করে আছি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। চলো, স্নান করে চলে এসেছে, তাও গরমে বোঝা যাচ্ছে না, মনে হয় স্নান করিনি। যেটা চেতুর পরে গোপালকে একবার খেতে দিলাম, দিয়ে জলটা গ্লাসে রেখে দিলাম, রেখে যদি গরম লাগে, যেহেতু গরম লাগলে আমি বলেছি যে জল পিপাসা বলে খাস, যেহেতু প্রচণ্ড গরম। বাবা পড়ে যাবি, উঠ 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 উঠ, নামিস না। এখন ছেলেকে খাওয়াবো, ও ছেলে একটু গান শুনছিল, তা বন্ধ করেছি বলে আর নেমে যাচ্ছে নিচে, ওদের দেখাচ্ছি। দেখো, ছেলের খিচুড়ি করেছি আর এই মেটে ভেজে দিয়েছি, সবজি টবজি দিয়ে করেছি, তখন তোমাদের বললামই। আর এই যে গান চলছে, পজ করে দিয়েছে বলে চিল্লাচ্ছিল, ওই যে পড়েছে ভালো হয়েছে। প্যান কতবার পরাই আর বারবার মুছে দেয় যতবার পরাই। আর এই যে জামা কাপড়গুলো আমি ওয়াশিং মেশিন বের করে দিলাম, মা মেলে দিল, কারণ আমার একটু মাথাটা তেল দিয়ে একটু স্নান করে আসলাম। তো এখন ওই গোপালকে দিয়ে এখন ওরে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। তো চলো আবার পরে কথা বলছি। দেখো, এই বাটির মধ্যে দিতে হবে আইসক্রিম, ওই কুলফি, খুব টেস্ট হয়ে গেলো, কুলফি মালাই বলে, সেইগুলো বাটির মধ্যে দিতে হবে। ও কাঠিটা খাবে, ওই আইসক্রিমটা ঠান্ডা আইসক্রিম ধরতে হবে, দেখো কিরমভাবে খাচ্ছে। সে প্রথমে হাত দিয়ে, মা বলছে গোপালের মতন, গোপালকে প্রথমে একটু দেওয়া হয়েছে, ওর বাবা কিনে দিয়েছে, চিল্লানিটা দেখো। মা খালো, আমি খেলাম, বাবারটা রাখিনি, বাবা যেহেতু গাড়ি ছিল এখানে, তো বাবা গাড়িটা বললাম তোমাদের যে ব্যাটারিটা একটু ডিসপুট মানে ঠিক ইয়ে হচ্ছে না, ঠিক চালাতে পারছে না, তারপর চার্জ হচ্ছে না বেশিক্ষণ, তারপর আবার নিয়ে গেল। আর ওর বাবারও যাওয়ার কথা ছিল, তোর বাবা বললো যে না, আমার বাবা ফোন করে বললো যে যেতে হবে না। আর ও কান্নাও খাবে না, ওটা নিয়ে চটকাবে, সারা দিক করেছে। এক তো ওই যে এই ঘরে খায়, তো এই ঘর দিয়ে ওর বাবা ওই বাইরে ছিল, সাইকেল ঠিক করছিল, ওইখানে কী বলবো, জানলার ওখানে বসে খাচ্ছিল তো না, সারা মানে চিয়ার করেছে। এই দেখো, তারপর ঘুমাতে বললাম, ঘুমালো তো নাই, এত দুষ্টু। আইসক্রিমের আওয়াজ শুনেছে, ঘন্টার আওয়াজ, উঠে গেছে। বাবা যে বললো খাবা, সে গোপালকে আবার একটু দিলাম, মা দিল, যেহেতু আমি দিইনি, ওরা যেহেতু খাতে হয়েছে, ওখানে আমি একটু খিচুড়ি একটু মেখে খেয়েছি। চিল্লানিটা দেখো, এই দেখো ভাত খাইনি, মানে খিচুড়ি খাইনি, তেমন আমি একটু জল ঢেলেছি, সে অনেক ভুলিয়ে ভালিয়ে খাই না, এত দুষ্টু, তাও দুষ্টুমি করবে। আর মা এখন ঝাড় দিয়ে দিল, ঘর মুছবো, লাঠি দিয়ে মুছবো। মা এমনি একাদশীর দিন, আমরা তো একাদশী করি, একাদশীর দিন বা অন্য কোনো দিন মা এমনি মুছে দেয়, হাত দিয়ে মুছে, তো আজকে আমি মুছবো লাঠি দিয়ে। আর মা রান্নাঘরের কাজ সব করে এসছে, তারপরে এই গ্যাস ট্যাস মুছে দিতে, মা রান্নাঘরের কাজগুলো মাই করে, গ্যাস ট্যাস মোছা, মানে ঘর দোর মোছা, রান্নাঘরে মোছা, আর বাসিটা সময় সব করে। আর বাসি কাজ তো আমি বললাম করেই মা, জামা কাপড় কাচা, তার ছেলেগুলো শুধু আমি ওয়াশিং মেশিন দিই, কোন সময় হাতে কাচি। এখন আমি ঘর দোর মুছবো। আর দুষ্টুমি বানা করছো, ওর বাবার বলছি চান করতে যাও, অনেকক্ষণ ধরে সাইকেলের এই চেন পড়ে গেছে, এই কথা ঠিকঠাক করছিল, ছুটি পাবে না, যেহেতু মুছে টুছে রাখলো। ওর নিজের থেকেও মানে সাইকেলের বেশি যত্ন করে, নিজেরও করে, শুধু সেন্ট দেয়, সেন্টের রাজা, শুধু সেন্ট কেনে আর সেন্ট দেয় গায়ে। এখন স্নান করতে গেল, বাবাও আসবে, আমার বাবাও কিছু পর এসে খাবে। এখন আমরা ঘর দোর মুছে নেবো, তারপরে আমি আর মাও খাবো, ছেলেটাকে আগে ঘুম পাড়াবো। মা যার জন্য বললো যে তোর ওই জায়গায় এটো করেছে, তোর মুছতে হবে না, আমি মুছছি, যা বললো তো বল, যার জন্য বলো তুই ওকে ঘুম পাড়া। সেই ছেলে খাবে তো না, আইসক্রিম আমার সঙ্গে উঠে পড়েছে, কী করেছে তোমরা দেখো, খায় না কিন্তু এইদিকে, আমি খেয়েছি বলে কি কান্না, শুয়ে পড়েছে। আরে আমি তো প্রথমে দিয়েছিলামই ওরে খেতে, এখনও সেখানে আর খায়ও না, ঠান্ডা যেহেতু ক্যাডবেরিটা তাও খায়, সে ফেলে চুড়ে কী করে আমরা খেয়ে নিচ্ছে বলে চিল্লাচ্ছে, ভালো করছি না, সারা দিক করতো। তো চলো, আমি যখন আবার খাবো তোমাদের দেখাবো কী কী মেনু আছে, এমনি তো তোমরা তখন দেখেছোই। তো এই আমার মা বসে রয়েছে, পরে দেখাবো। তো চলো, তাই যে ছেলে ঘুমিয়ে পড়েছে একদম নিমাই হয়ে, চৈতন্য হয়ে। এই যে আমার মা তার পাশে একটু ল্যাদ খাচ্ছে। তা কী হয়েছে, সকালের নাইটি, তাই জন্য একটু এরকম লাগে। আমারটা ধরো সকালেরই ছিল, সকালের নাইটি কিন্তু ছাড়তে লাগে। এখন যেহেতু আমি প্যান্ট গেঞ্জি পরেছি, আর সকালবেলা যেহেতু বাড়িতে থাকি অসুবিধা হয় না, বাপের বাড়িতে থাকি, আর সকালবেলা যেহেতু ওই যে কোনো জিনিস পরলে, যেহেতু রান্না বান্না থাকে, এমনিতে একবার ভালো জামা প্যান্ট পরলে এমনি তেল লেগে যায়। তো আরেকটা জিনিস আমি দেখাই,
মা কিন্তু এখানে যে জামাগুলো ছিল শুধু এইটা বাদে এগুলো কিন্তু গুছিয়ে ফেলেছে, 2-4টে ছিল শুকিয়ে গেছে, শুধু এগুলো তো মেলে দিয়ে তোমাদের বললাম। তো এখন আমার বর খাচ্ছে, খেয়ে নিই, তারপরে যখন আমি খাবো তখন তোমাদেরকে আমি দেখাবো। তখন তো তোমরা দেখেছো, তাও আরেকবার দেখিয়ে দেবো ভালোভাবে। তো যাই হোক, চলো পরে আবার কথা বলছি। মা করেছে মানে আমিই করেছি, মা আবার নামিয়েছে জাকা টাকা দিয়ে, ঠিকঠাক করে সব আমি পারি না। আর এই যে পাঁপড়, ফার্স্ট টাইম ট্রাই করলাম পোলাও, লবণ টবণ মা আবার দিয়েছে পরে। এই যে পাঁপড়, এই যে মায়ের ডিম আর চাটনি দিক, আর এই যে কালকে ডাল আলুর দম, আর এই যে একটুখানি ডাল একটু আলুর দম, আর এই বেগুন ভাজা দুটো। আর এই যে ছেলে খাবে না, তাই এখান থেকে মাংসটা তুলে রাখবো, তুলে রেখে রাত্রিবেলাকে ঘি দিয়ে, ঘি না সরি মাখন দিয়ে আলু শুধু দিয়ে খাওয়াবো। এটা বাবার মা খেয়ে নিক। আর এই যে মাংস, আর রাতেরটা আলাদা রয়েছে। আর এই দেখো, যেরকম ছেলে বেড়া করে খায় সেরকম বাপ বেড়া করে খায়, ও পোলাও খায় না, ভাত ভালো খায়। আর এই যে একজন ক্লান্ত হয়ে গেছে, এক ঘর মুছতে গিয়ে এক ঘর মোছা হয়ে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, ওই আরেকজন গাড়ি ঢোকাচ্ছে। আর এই যে একজন ক্লান্ত হয়ে গেছে, প্লাস্টিকটা কে এরকমভাবে খুলেছে। আর বাবা এখন এই যে বালি, হ্যাঁ ছেলেকে যে বাবার থালা আনছে ওই যে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। এই যে চলো, হ্যাঁ এখানে স্যালাড আর শশাটা থাকলে বেশি ভালো হতো, সেটাই নেই। তো যাই হোক, কিছু বলার নেই, মানে শশা না তুলে নাও, স্যালাড মানে পেঁয়াজ ছিল কিন্তু শশা ছিল না, এই জন্য আর পেঁয়াজ কাটিনি। যাই হোক, তো চলো পরে কথা বলছি, চলো খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো দেখো বাপ আর ছেলে ঘুমাচ্ছে, দুজনের শুটকি। আর এর তো শুধু জল লাগে, 2-3 বোতল জল খাওয়া গেলো, আবার 1 বোতল ভরে রাখলাম। আর আমার বাবা ওইভাবে শুয়েছে। এই দেখো মা এখন বাসনগুলো মাজবে, তো এই ডিউটিটা মায়ের। তো গরম পিসা অবস্থা মুখ চোখের। তো চলো আমি একটু শুয়ে নিই, হেডফোনটা নিলাম, একটু দেখি এই যে কটা সকাল দিয়ে হচ্ছে একটু ভিডিও মানে কথাগুলো বলেছিল শুনবো একটু। তো কেমন কী বললাম কথাগুলো একটু এডিট করি, আর আগেরগুলো আছে দেখি কিছু ছাড়তে পারি কিনা। মানে এমনি একটু গান শুনবো, যেন হেডফোনটা নিলাম, যেহেতু ছেলে ঘুমাচ্ছে, আমার গানের মানে ফোনের আওয়াজ টাজ পেলে উঠে যাবে, এমনি 10 বার করে ওঠে। তো চলো একটু শুয়ে নিই, মাও চলো একটু পয়সা করে মানে বাসন টাসন মেজে যাওয়ার পয়সা করে মা একটু শোবে। তো চলো আবার ঘুমাবো না, আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা বা বিকালবেলা দেখা হচ্ছে। এখনই বিকাল 4:30 বাজে, তো আরেকটু পরে ধরো 5টা 5:30টার দিকে, নাহলে সন্ধ্যাবেলা 6:30টার দিকে আবার কথা হবে। খুব মেঘ করেছে বাইরে, যদি মেঘ মানে বৃষ্টি না হয় তাহলে একটু গাড়ি নিয়ে বেরাবো, আর বাবার সাথেও বেরোতে পারি, কোনো ঠিক নেই, নাহলে ওর গাড়িটা নিয়ে বেরাবো। আর না হলে ওদের সাথে আবার তখন দেখাবো, আর নাহলে সন্ধ্যাবেলা আবার যখন ওকে খাবো তার আগে ওদের সাথে আবার কথা বলতে। তো চলো, উঠেছি অনেক আগে, এখন 8:20 বাজে, তখন 6:30 না 6:45 বাজে তখন উঠেছি। তো ফোনে একদম চার্জ ছিল না, 29% চার্জ ছিল বলে ভিডিও করতে পারিনি। তো এখন পুরোপুরি চার্জ হয়নি, 80% চার্জ হয়েছে। তো ভাবলাম এখন করি, যেহেতু অনেকটাই চার্জ হয়েছে। আর খুব বৃষ্টি পড়ছিল বাইরে, এখনও পড়ছে, তারপরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম চার্জ দিয়ে নিয়েছি। যেহেতু এই ভিডিওটা রাতের মধ্যে দিতে হবে, রাতে হোক বা কালকে সকালের মধ্যে, চেষ্টা করবো আজকে রাতের মধ্যে দেওয়া। তো ছেলে তারপর উঠিয়ে, তারপর আমি উঠলাম, তারপর ছেলেকে উঠালাম, তারপরে খাওয়ালাম। তো খাবার ভিডিওটা করিনি, তো ওই বললামই ফোনে চার্জ ছিল না, তো ওকে ওই মুড়ির গুঁড়ো খাইয়েছিলাম, গুড় দিয়ে, ওকে চিনিটা দিই না, গুড় দিয়ে খাওয়াই, আর গুড়টাও খুব ভালোবাসে। ছেলে পাশের ঘরে রয়েছে, বাবার কাছে চিল্লাচ্ছে, হয়ে দেখো। আর তারপরে আমি একটু মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, একটু ক্যাডবেরি খেলাম, তো ছেলেকেও দিলাম, একটু খেলাম, ছোটো একটা ছিল। তো এবার যাবো, কালকে কী রান্না হবে সেগুলো কিছু কেটে কুটে রাখবো। বলছিলাম তো ডাল আলু ভাজা বা ডাল আলু শুধু কী হবে, তো আজকে রিচ হয়েছে, মাংস থেকে যেতে পারে, তাই কালকে হয়তো সেরকম কিছু রান্না করবো না, ডাল আলু ভাজা করবো বা ডাল আলু শুদ্ধ বা কী করি সেটা জানি না। তাই হোক, যাই করি, অর্ধেক তো আমি কেটে রাখি, আলু ছাড়া অন্য কিছু আমি কেটে রাখি। তো দেখি কী করে, মা কি বলে সেটাই করবো। মা এখন ভাত টাত বসাবে, মা সন্ধ্যা দিল, দিয়ে মানে ঠাকুর দিয়ে এখন ঘুম পাড়ালো গোপালকে, আজকে আমি বলো ওই ঘরে ঘুম পাড়ালো, খুব বৃষ্টি হচ্ছে, আমি বললাম ওই ঘরে মশাটানি ঘুম পাড়িয়ে দাও, ফ্যান চালানো দরকার নেই, গায়ে কিছু দিও না। তো ওকে আমি ওই এই যে বাবা এদিকে আয়, বাবা এদিকে আয়, এই যে একদম খাইয়ে দাইয়ে রেডি করে, তারপর পটিও হয়ে গেল, তাই তো খেলেই ওর পটি চাপে, পটি টটি করে একদম। শোনো ও জল দাও, একটু জল দাও, তারপরে ও
ট্যাম্পাস পটিয়ে দিলাম, যেহেতু বাইরের ওয়েদার ভালো না, এমনি তো আমি এই টাইমটা একটু প্যাম্পাস পরে সারাদিন যেহেতু খোলা থাকে, প্যাডেলা প্যান্ট পরিয়ে ঘুম পাড়ালাম। দুপুরবেলা প্যাডেলা প্যান্ট পরে ঘুম পেয়েছি, এখন প্যাম্পাস পরিয়েছি। কোনো সময় প্যাম্পাস দুপুরেও পড়াই, তো বৃষ্টি হচ্ছে ঘরে, আওয়াজ হচ্ছে টিনের চাল, যেহেতু ওই ঘরটা চাঁদ, তো ওই ঘরে করছিলাম। তো তো কোনো সময় প্যাম্পাসও পড়াই, কোনো সময় প্যাডেলা প্যান্ট পরে। তো এখন আমি যেহেতু প্যাম্পাস পরিয়েছি, যেহেতু দুপুরে প্যাডেলা প্যান্ট পরে ঘুম পাড়িয়েছিলাম, তো যাই হোক করে একদম খাই দাইয়ে রেডি ফেডি করে পাইখানটা কারণে পটি করলো, করে এখন রেডি করিয়ে দিলাম, সাজিয়ে গুজিয়ে দিয়েছে, আমি একটু সেজে গুজে নিলাম, নিয়ে ভাবলাম ভিডিওটা করি, কেন এখন আবার চার্জে বসাবো, তাই জন্য দেখিয়ে নিলাম। চলো আমি একটু কেটে কুটে নিব। এদিকে তাকাও, এইদিকে তাকাও, এদিকে তাকাও, একটু টাটা করে দাও, বলো আবার পরে আসবো, টাটা। হ্যাঁ, তাহলে আমি এখন একটু কেটে কুটে নিই, আমি একটু কেটে কুটে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আবার ওই ঘরে গেছে, আর এখন গাড়িও চালাচ্ছিল, তো তোমাদের সাথে আমি পরে দেখাবো, ওখানে আজকে দীপারি দেখাবো, না অন্য ভিডিওতে দেখাবো। এখন আওয়াজ হচ্ছে খুব বৃষ্টির আওয়াজ, একটু ইগনোর করে যে আওয়াজটা যদি আওয়াজ হয়ও, মানে আওয়াজ তো হচ্ছে, কিন্তু হয়তো ভিডিওতেও হতে পারে প্যারকার করে হয়তো শোনাবে, সেটা একটু ইগনোর করে যাও। তো যাই হোক, তা আমি কেটে কুটে নিই, আমি পরে আসি, ওকে যখন খাওয়াবো তখন আসবো। যদিও গাড়ি চালাই তখন এক ভাগে আমি দেখিয়ে দেবো, এখন সবসময় তো চালাই না, মুডের উপরে। তো আমি এখন বললে হয়তো চিল্লাবে কাঁদবে, তাহলে নাও চালাতে পারি। তো যাই হোক, তো চলো এখনের মতো বাই বাই, চলো। তো তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, সেটা বলে দিই, এখন মনে পড়লো, তো আবার এই জন্য ভিডিওটা করলাম। তো দুপুরবেলা জামা কাপড় এনে রেখেছিলো মা, কিছু শুকনো ছিল, কিছু ভেজা ছিল, তো শুকনোগুলো মা ভাজ করে রেখেছে। তো আমার বললো তুই ভেজাগুলো একটু মেলে দিস, তো আমি তখন মেলে নিও, যেহেতু ছেলে আর বাবা শুয়েছিল ওই ঘরে। তো এই জন্য আমি সন্ধ্যেবেলা মেললাম, তো ওখানে দেখলে তো চারিদিকে জামা কাপড় ছিল, ছোটো ছোটো আমার ছেলে যেগুলো ছোটোগুলো, সেগুলো আমি এই দিকটাও মেলতে পারতাম, তো আমি এই দিকটা মেলিনি। কী করলাম, ওই সাইড দিয়ে যেগুলো বড়ো ছিল কিছু, তো বললামই তখন শুকিয়ে গেছে, মা গুছিয়ে নিয়েছে, আর কিছু ছিল ওগুলো আমি কিছু মানে নামিয়ে ভাজ করে রাখলাম, আর কিছু দিয়ে দিলাম এই দিক দিয়ে, মা যেটা কালকে সকালে লাগবে সে সামনের দিকে দিয়ে দিলাম, যাতে মা নিতে পারে এই দিক দিয়ে, আর কিছুটা ওই দিকে মানে আমি মেলে দিলাম। আর কিছু রয়েছে ওগুলো আমি আর এখন ভাজ করলাম না, কালকে ভাজ করবো। তো বিকালে এই জন্য আমি মেলিনি, সন্ধ্যাবেলা ঘুম দিয়ে উঠে মেলে দিয়েছি। তো ভাবছিলাম ঘুমাবো না, আবার ঠিক ঘুম চলে এসছে, ভাবছিলাম ওরে নিয়ে গাড়ি নিয়ে একটু ঘুরতে যাবো, তারপর দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার, হয়তো গেলাম কোনো বৃষ্টি চলে আসবে। এমনি তো বলেছে যে বেশি শৌখিন গাড়ি, তো বেশি মানে গাড়ি মানে ভেজাতে না জলে, বেশি যেন জল না পড়ে বা কোনো জলই যেন না ঘরেই থাকে গাড়ি, বর্ষালে তো বের করিই না, মা বের করতে পারেন কারণ করে যেহেতু ঘরে থাকে। তো যাই হোক, তো এই কথা বলার জন্য আমি ভিডিওটা করলাম। চলো এখন ক্যাটাগরি করে নিই, ক্যাটাগরি করতে দেরি হয়ে যাচ্ছে, কেটে নিই। চল, এই যে গাড়ি চালিয়েছে তোমাদের বললাম, এক ফাঁকে আমি যদি ও গাড়ি চালায় আবার আমি ভিডিও করব, তো বললেও গাড়িতে উঠে বসে, এই যে দুষ্টুমি মেনে আবার নেমে যাচ্ছে, বসো বসো, গাড়ি চালাও, এরকমই করে। বললাম না মুডের উপরে, বসলো, বসে আবার নেমে গেল। থাক, বন্ধ করে দিই, তুমি বসবো না তখন বন্ধ করে দিই। মেকানিক গিরি করছে, মেকানিক গিরি করছে, দুষ্টু। ওই দেখো বাবা, ওই তুমি ভ্যান নিয়ে যাও না, সারাইকে তো যায় না, তোমার ভ্যানের যে ইয়ে করে না নিচু হয়ে, ওই দেখো ওই করছে, দেখো সব কিছু রেকর্ড করে রাখে। মেকানিক গিরি করছে, মেকানিক হবি নাকি ইঞ্জিনিয়ার হবি? তা মেকানিক হলে আবার কিসের কর? হ্যাঁ, কিছু শিখে রাখা ভালো জিনিস। পরে আজকে মা বাবা শুয়েছে, ঠান্ডা আছে বলে ওই ঘরটা না আমার তিনজন শুধু কষ্ট হয়, লম্বাভাবে তো শোয়াই যায় না, চাপাচাপি হয়, পায়ে পাওয়া যায় তো কষ্ট হয়। আর এইভাবে ধারেভাবে শুলেও মানে আরভাবে যদি শুইও তো ওইভাবে তো মানে আমার হাজব্যান্ডের পা লম্বা, তো মানে লম্বা চড়ো তো পায়ে ইয়ে হয়, কষ্ট হয়। তো মা বললো ঠান্ডা আছে, এখন পুরো এই ঘরে সব, ছাদের ঘর খুব গরম বলে আমি শুই না, ওই ঘরটা ঠান্ডা, পুরো এসি ঘর মনে হয়, যেহেতু টিনের ঘর, যেহেতু আজকে ঠান্ডা আছে বলে তোরা এই ঘরে সব মাঝরাতে ঠান্ডা হয়ে যাবে। এই ঘরটা এখন একটু গরম লাগছে, মাঝরাতে ঠান্ডা হয়ে যাবে। আমার মুখ দেখে বুঝতে পারছি এখনও গরম আছে, কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে আজকে বিকালে পর দিয়ে। তো কম বেশি আমরা ওই ঘরেও শুই, আবার এই ঘরেও শুই, মা বাবারাও ওই ঘরে শুয়েছে, এরকম ওই ঘরেও শুই, আবার এই ঘরেও শুই। খুব গরম পড়লে এই ঘরে শুই। মা বাবা যে জানলাটা আমি এই যে, তো এই যে জানলাটা পর্দাটা সরিয়ে দিই, কোনো সময় দেওয়া থাকে, আবার কোনো সময় সরিয়ে দিই। তো এখন মানে আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে, আমার মা বাবা যখন সরিয়ে দেয়, আর যখন খুব গরম আমি তো শুই না, যদি শুইও পর্দা সরিয়ে দিই, শুই না বলতে গেলে ওই ঘরেই শুই, মানে এই ঘরটা খুব গরম হলে মা বাবাই শুই। তো আমার খুব গরম লাগে, আমি শুতে পারি না, প্যান্ট গেঞ্জি পরে দেখি তাও খুব গরম লাগে, নাইটি পরলে তো লাগতোই, নাইটির সাথে আবার সায়া, মা তো সায়া পরে, আরও গরম লাগে।
তো মা বাবা এই ঘরে শুতে পারে, করার মাঝরাতে মানে ভোরের দিকে ঠান্ডা হয়ে যায় ঘর। তো এখন আমার খাওয়া গেছে, এত তাড়াতাড়ি খাওয়া হয় না, 11টা বাজে এত তাড়াতাড়ি খাওয়া হয় না। তো ওই দেখো চিল্লাচ্ছে পাশের ঘরে, আমি তুই ওই ঘরে থাক, ওই ঘরে থাক, আমি একটু কথা বলে নিলাম, কথা বলতে দেয় না। তো আমি বললাম যে এমনি সময় না 11:30 12টা বেজে যায়, কারণ ও আসে 11টা 10 মিনিটে, তারপরে এসে চান টান করে, ঠান্ডা পড়লে করে না, এমনি গরমটা পড়লে করে। আমি একটু গা ধুই, দাঁড়া বাবা একটু দাঁড়া, চিল্লাচ্ছে খোলার জন্য। তো আমি একটু গা ধুই, তো আজকে ধুইনি, গরম ঠান্ডা ঠান্ডা আছে, তো গরম গরম লাগছে, তো আমার গালের মানে এই দিকটা ফুলেছে ভালো, তার জন্য ফ্রিজের জলও খেলাম না, আর স্নান করলাম না। মা বকা দিচ্ছে করিস না, আরও কষ্ট হয়, নুন জল চেক করবো গেছি ভুলে। তো যাই হোক, আমি ওই ডালটা আম কেটে রাখলাম, পেঁয়াজ টেয়াজ কুচি রাখলাম, কারণ কালকে যেহেতু বললাম আলু সেদ্ধ করবো। তো তুই এত দুষ্টু হয়েছিস কেন রে? তো ডালটা ঠিকঠাক করে রাখলাম, যেহেতু সকালে উঠেই প্রেশার কুকারে মা বসিয়ে দেবে, বা আমি উঠে বসিয়ে দেবো। আর চালটাও এখন আমি ধুই, মানে চালটা নিয়ে জল ধোয়া করে রেখে দেবো। তো দাদা দুষ্টুমি করতে চলে আসছে। তো খুব দেরি হয়ে যেতে বলে এখন একটু তাড়াতাড়ি খাই। তো ও আসে হয়তো 11টা আসবো, তখন আমরা খেতে বসে যাই, কারণ তাড়াতাড়ি না করলে না, মানে ওকে বাবার কাছে দিয়ে, ছেলেকে বাবার কাছে দিয়ে, ছেলেকে খাই, এখানে এখন ছেলেকে খাই আমরা খেতে বসে যাই, কারণ এখনও দেরি করে ঘুমায়, ও 7টা 7টা অবধি ঘুমায় দুপুরবেলা, এই জন্য মানে হয়তো 3:30 4টার সময় ঘুমালো, আর 2টো 2:30টার সময় ঘুমালেও দেরি করে ওঠে, আমি আর ডাকি না, এই জন্য আমি আর ডাকি না। তো দেরি করে, তাই জন্য ও দেরি করে ঘুমায় না, আগে না 11টার মধ্যে ঘুম পাড়িয়ে দিতাম, কোনো সময় ঘুমাতো, কোনো সময় ঘুমাতো না, কারণ দেরি করে ঘুমায় বলে আমরা খেয়ে নিই বাবার কাছে দিয়ে। তো ও যখন ও আসে ও খায়, তো খেয়ে তারপর ঘুম পাড়ে, ঘুমায় তো না, এখনও ঘুমাবে কিনা সন্দেহ আছে, 12টা 1টা বাজিয়ে দেবে ঘুমাতে ঘুমাতে, বকে মেরে তারপর ঘুম পাড়াতে লাগে, এত দুষ্টু। তো কালকে ভিডিওটা আমি দিতে পারিনি, তো আমি শেষও করতে পারিনি, কারণ কালকে আমি ভিডিওটা শেষ করে ফেলতাম, করে আমি দিয়েও দিতাম। তো কী হয়েছে, কালকে আমি লাস্টের দিকে যে কথাগুলো বলেছি, অর্ধেকটা উঠেছে অর্ধেকটা ওঠেনি, মানে আমি ভিডিওটা অন করে এইভাবেই কথা বলেছি, মানে অন করেছিলাম কিন্তু সেটা জানি না, আমার মনে নেই, তো আমার তো মনে হলো আমি অন করেছি, কিন্তু আমি এইভাবে ধরেই কিন্তু কথা বলেছি, কিন্তু অর্ধেকটা উঠেছে অর্ধেকটা ওঠেনি। তো কী জানি কী হয়েছে, নাকি ডিলিট হয়ে গেছে, কী হয়েছে আমি বলতে পারবো। আমি গ্যালারিতে কি যখন দেখছি, মানে যখন আমি এগুলো সব একসাথে করে, মানে ইনশর্ট থেকে যখন আমি ওই এডিট করে আমি যখন ছাড়বো, তখন দেখি যে সবটা আমি শুনলাম যে কে কোথায় কী বলেছি না বলেছি, তখন দেখি যে এই জায়গাটাই নেই। তো এই জন্য এই জায়গাটা আমি বলে দিই তারপরে আমি শেষ করবো। তো কালকে রাত্রিবেলা কিন্তু মা খায়নি, আর মা ডিম খায়, চিকেন খায় না, তো এই জন্য মায়ের জন্য ডিম করা। আর মা কালকে রাতে খায়নি, মুড়ি জল খেয়েছে, তো মুড়ি জল আর গুড় দিয়ে খেয়েছে, চিনি খায়নি, তাই কি পেট ঠান্ডা থাকে। কিসে আখের গুড়, ও এটা আখের গুড়, আখের গুড়ি ওটা, আখের গুড়ি ছিল, হ্যাঁ না মা কাজ করছে, আখের গুড়ি ছিল ওটা, আর ওই দিয়ে খেয়েছে। আর বাবা তো খায়নি, কিছুই খায়নি, মা বলছিল যে একটু মুড়ি টুড়ি খাও, তো বাবা বলছে না কিছু খাবো না, তো কিছু না খেয়ে শোয়া ভালো না একদমই, মা বলে আমার ঘুম আসে না কিছু না খেলে, যেহেতু একাদশীর দিন শুধু ফল খেয়ে শোয়, রাত্রিবেলা অনেক সময় ফল খায়ও না, দুপুরবেলায় শুধু খায়, তো মায়ের ঘুম আসে না, এই জন্য বলছে কিছু না খেয়ে শুলে ঘুম আসবে না, তাই মা খেয়েছে। তো আর আমি, আমার বর আর ছেলের খাওয়ার তো জানোই, দুপুরবেলায় খিচুড়িটা বাবাই খেয়ে নিল, ছেলে তো খায়নি, ছেলে পর মাখন ঘি আলু সিদ্ধ এগুলো দিয়ে ভালো খায়, মাছ মাংস ডিমা তো খেতে চায় না। তো ওই মাংসটুকুনি ছিল, কোনো রকমভাবে ওকে রাত্রিবেলা খাইয়েছি মাখন দিয়ে আর লবণ দিয়ে আলু সিদ্ধ দিয়ে। আর হলো বাবা মাঝে মধ্যে রুটি আনে, বাবা রাত্রিবেলা খেতে চায় না, রুটি খায়, রুটি আমি করতে পারি না, ওই বাবা আনে নিয়ে আসে, বাবা নিয়ে এসে খায়, তো মাঝে মাঝে মাও খায়, বাবার সাথে রুটি নিয়ে আসতে বলে, খায়, দুটো 4টে আনে বা 5টে আনে, হয়ে যায় ওদের। আর আমি আমার বর কালকে রাত্রিবেলা ভাত খেয়েছি, তো ওই আমার জন্য মা, আমার আর বরের জন্য আর ছেলের জন্য ওই মা ভাত করেছিল। তারপরে এটাই বলার ছিল, আমি বলিনি। আর আরেকটা কথা, চিকেনের কথা তো বললাম, মা চিকেন খায় না, ডিম খায়, আর ডিমটা মা ভালো খায়, মাছও খায়, কিন্তু চিকেন মটন এগুলো খায় না, বাবাও মটন খায় না। তো মটন আনলে আমি আমার হাজব্যান্ডকে, ছেলে এখন খেতে শেখেনি, ছেলে বলতে গেলে খায়ও না, দিলেও হয়তো ছেঁড়াবেড়া করে দেখোই তোর খাবার চিঠি দেখলেই তো কালকে, তো কালকে তো সেই ভিডিওগুলো তো করিনি, কারণ যখন আমি খেয়েছি বা খাবার আগে বলেছিলাম করবো, ছেলে যখন খাবে তার আগে করবো, তো করা হয়নি, একবারে লাস্টে করে দেওয়া ভাবলাম যে ভিডিওটা শেষ করবো, তো হয়নি ওই কারণে। আর আরেকটা জিনিস যেটা হলো, আমি বলেছিলাম যে আমরা এই ঘরে শুই, কালকে শোবো এই ঘরে,
আর ও মার ওই ঘরে শোয়, কিন্তু আমরা এই ঘরেও শুই ওই ঘরেও শুই। কালকে ঠান্ডা ছিল বলে আমরা বলেছিলাম যে আমি এই ঘরে শোবো, কিন্তু না, আমরা 2-4 দিন হয়ে গেছে আমরা এই ঘরেই শুচ্ছি। কারণ এখন বৃষ্টির ওয়েদার, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় রোদ্দুর দিচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে। বিশেষ করে কালকে রাত খুবই বৃষ্টি হচ্ছে, আমি বললামই সন্ধ্যেবেলার পর দিয়ে, বিকালবেলার পর দিয়ে। কালকে তো শুয়েছি, এই 2-4 দিন ধরে আমি এই ঘরেই শুচ্ছি। আর ওই ঘরে শুলে কি হয়, আমি না ওই ঘরে না রোদ্দুর উঠে গেলে মানে তাড়াতাড়ি উঠতে হয়। আগে তো 8টার মধ্যে যেত, 6:30 7টার মধ্যে উঠতে হতো। তো এখন তো 9টায় যাচ্ছে, তাই 9 সাড়ে 9টায় যাচ্ছে, 8টার মধ্যে উঠতে হতো। ওই ঘর দিয়ে কী করে এই ঘরে চলে আসে, মায়ের ঘরে শুয়ে থাকে, একা থাকে চলে আসে। তো ওই ঘরে না আমার বেলা হয়ে গেলে মানে ভোর হলে মানে জানো তো টিনের ঘরে একটু গরম হয়ে যায়। আর এখন নয় ওয়েদার এরকম, তাও গরম গরম লাগে, আমি এই ঘরে চলে আসি। আর আসা মানে ছেলেকে নিয়ে আসা, ঘুমটাও ঠিকভাবে হয় না, আর উঠতে ইচ্ছে করে না। ছেলেকে নিয়ে আসা মানে বোতল আনতে হবে, ছেলে জল ভালোবাসে, ওর যেটার মধ্যে জল লাগে সেটা আনতে লাগে, 2টো বোতল আনতে লাগে, আর কাঁচাটা আনতে লাগে, প্যাম্পাস আনতে লাগে, কেন অনেক অসুবিধা। 2-3 বার করে আমার যেতে আগে, তারপর ছেলেকে আনতে লাগে। ছেলে তো আর ওখানে একা থাকতে পারবে না, আর ওর বাবা পারবেও না, ঘুমায়, তো সকালে কাজ থাকে, আর আমার মতন করে পারবেও না, আর আমি কারোর হাতে দিও না ওকে। তো একা রাতে থাকা ভালো, তো আমার পছন্দ হয় না কারোর কাছে বলতে গেলে। তো ওই জন্য আমি, মা বলে যে তোর ওই ঘর দিয়ে আবার এই ঘরে আছি, তোর কষ্ট হয়, তুই এই ঘরে শুলে কী হয়, আমি ওই ঘরে যাইনি, কেন ভোরের দিকে আমার ওই ঘরে যেতে ইচ্ছা করে না, টিনের ঘরে গরম গরম লাগে, তাই এই ঘরে শুই। তাই আমি এই ঘরে যখন মা থাকে এই ঘরে আমি আসি, কিন্তু ওই ঘরে যখন মা এই কদিন ধরে শুচ্ছে আমি যাই না, একবারে এখানেই। রাত্রিবেলা হয়তো গরম গরম থাকলেও ভোরের দিকে ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, তো এটাই বলার ছিল। আর আরেকটা কথা, যে আমি বলেছিলাম যে পৌরসভার যে দাঁড়াও উলু দিচ্ছে ছিল, একটু আগে ঘুম দিয়ে উঠলো। তো আমি বলেছিলাম যে পৌরসভা যদি ঘর না দেয়, মা বলছিল যে এই ঘরটা করবো, আমি বলেছিলাম শুধু এই ঘরটা করবো, পাশের ঘরটা। তা মা বলছে না, উপরে মানে এই ঘরটা তো ছাদ, পাশের ঘরটা টিন। তো বাম্মাম টিফিন গাড়ি নিয়ে এসে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো পাশের ঘরটা টিন, তো মা বলছে ওই ছাদ দিয়ে উপরে ঘর করবো। তা একজনকে বলেছিল, সে বলছে এই ঘরটাও মানে ছাদের উপরে মানে ঘর হবে, তো পাশের ঘরটাও সেম মা তাই করবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পাশের ঘরটা। তো এই যে উপরে টিন, তো এইটার উপরে ঘর করবে, এটা ছাদ দিয়ে উপরে ঘর করবো, যদি পুরসভার থেকে যদি না দেয় ঘর। তো কিছু বলার নেই, এটাও আমি কিন্তু কালকে ভিডিও করেছিলাম, এটা ছিল, কিন্তু আরও কথাগুলো ছিল না বলে এটা আমি ডিলিট করে দিয়েছিলাম। বাবা তো এই ঘরে তখন শুয়েছিল কালকে। তো চলো ওই ঘরে চলো, তোরা কথা বলছি। এই পেলে আমি তোমাদের দেখালাম এই ঘরটার কথাই মা বলছিল। আর যদি পৌরসভার ঘর তো তাহলে তো বললাম আমি ওই ঘরগুলো করবো, জানি না কী হবে, কী করবে, দেবে কি দেবে না। সবাইকে যখন দিয়েছে আমাদেরকে দেবে। এখন নাকি যাতে ছাদ মানে ছাদের টাকা ঢুকে গেছে ঘর, যাতে মানে আগে যাদের বলা ছিল মানে অ্যাপ্লাই করা ছিল, তো তাদের নাকি ছাদের টাকা ঢুকে গেছে, অর্ধেক যাদের হয়ে গেছে তো ছাদের টাকা ঢুকে গেছে। তো আমাদেরও হতে পারে, জানি না, যা বাদ দাও। তো এইটাই বলার ছিল। তো আমি কালকে রাতে এগুলো সবই বলেছিলাম, কিন্তু ভিডিওটা দেখে ডিলিট হয়ে গেছে নাকি আমি ক্যামেরাই অন করিনি, আমার একটু মনে নেই। তো যেহেতু আমি এই কথাগুলো বলে তারপরে আমার ওই ঘর দেখা দেখেছিলাম, সেটা উঠেছে, তার পরের কথাগুলো উঠেছে, কিন্তু তার ওই ঘরে যেই বাবা শুয়েছিল ওই ঘরটা দেখা দেখেছিলাম, ওটা আমি ডিলিট করে দিয়েছি, কেন এই কথাগুলো ছিল না তাই জন্য। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা সকাল থেকে করার কথা, সকাল থেকে করলাম না, মানে এইটা বলবো বলে এই কারণের জন্য। তো দুপুরবেলা থেকে করব, আর কী কারণের জন্য এখন করলাম না, এইটা তো একটা কারণ, আরেকটা কারণও আছে, সেটা আমি বলে দেবো। আর কালকেকার ভিডিওটা না বড় হয়ে গেছে, মা যেন কী বলছিলাম পরে শুনছি, কালকেকার ভিডিওটা না বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, এত বড় করবো না, এইটাই বলার ছিল। আর কিছু বলার নেই, তো আর কিছু মনেও পড়ছে না, তো এইগুলোই আমার মনে ছিল, আমি বলে দিলাম। তা যেহেতু কালকে আমি রাত্রিবেলা ভিডিওগুলো পুরো অনেকক্ষণ লেগে গেছে একটা ভিডিও করতে, আর কোনো কিছু রিলস বলো টিপ বলো আর কিছু দিতে পারিনি। তো অন্য মানে ফেসবুক বলো ফেসবুকে একটা চ্যানেল খুলেছি, এটাও বলে দিই। ফেসবুকের চ্যানেল খুলেছি ক্রিস দে নামে, ওটা তোমরা ফেসবুক থেকে যারা দেখবে এই ভিডিও, তারা ওইটা সার্চ করলে ওখানে রিলস ছেলের ভিডিও পেয়ে যাবে, ছোটো ভিডিও। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা তো বলেই দিলাম, ক্রিস সোনার ব্লগস অ্যান্ড রিলস, এটা সার্চ করলে ছেলের সব কিছু ভিডিওগুলো রিলসগুলো দেখতে পারবে। তো যাই হোক, এই আমার মনে ছিল, আমি বলে দিলাম। কালকে যেহেতু রাত্রিবেলা দেখেছি যে কী বলা বাকি ছিল, সেগুলো কালকে রাত্রিবেলা দেখে শুনেছি। তো আমার এই মনে ছিল, আর কিছু মনে পড়ছে না, আর কিছু হয়তো বলার নেইও। তো যাই হোক, তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, ভালো থেকো, তো টাটা, বাই বাই।